বছরের প্রথম কলই শাক খেলাম। বাজারে এই কলই শাকের কেজি নাকি ১০০ টাকা। তো আমার হাসব্যান্ড ১ কেজি নিয়ে আসছে, যেটা এই প্রথমবার আমরা খাবো। আসলে শহরে থাকলে কিন্তু গ্রামের অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, কলই শাকগুলো আনার পরে এগুলোকে ভালোভাবে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমার ননদ এগুলোকে কুচি করে কেটে দিতেছে। আমি কুচি করে কাটলে এত কুচি কুচি হতো না, সে যতটা কুচি করে কাটতে পেরেছে। এখন আমি এগুলোকে রান্না করে নিব। শাকের কড়াইটা চুলার উপরে দিয়ে এবার এর ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর ভিতরে নাকি পেঁয়াজ কুচি বেশি দিলে শাকটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এরপর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। তো অপর চুলায় এই যে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু হচ্ছে। আর এদিকে এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম কলই শাকটা, সেটা কিন্তু এই এতটুকু হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। শাকের ভেতরে কিন্তু কোনো রকমের পানি ইউজ করি নাই, শাক থেকেই কিন্তু পানিটা বের হয়েছে। তো পানিটা একটুখানি টানিয়ে এরপরে এর ভিতরে এই যে ভেজে রাখা মরিচের গুঁড়াগুলো কিন্তু দিয়ে দিছি। আর এরপর তেল দিয়ে ভেজে নিব। আর এই তো এখানে মাছ নিয়েছি, এটা ছিল সিলভার কাপ মাছ। আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করা, সময়ের অভাবে এডিট করে আপলোড দিতে পারছিলাম না, তাই আমার এখন মনে পড়তেছে না যে এই মাছটা আসলে কি মাছ। তো যাই হোক, মাছের ভিতরে হলুদ লবণ মেখে এরপর তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলোকে একে একে দিয়ে সব মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিব। এই সব মাছ যত বেশি করে ভেজে রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে তুলে নিব। এরপর ওই তেলের ভিতরেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপরে সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। শীতকালে টমেটো দিয়ে মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে টমেটো দিয়ে এরপর এটাকে ভালোভাবে কষিয়ে এরপর এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে একে একে সব দিয়ে দিব। আর মাছটাকে আমি ভাজি করব, যার কারণে এই তো ঝোলের পরিমাণটা কম দিছি। তো সবগুলো মাছ এর ভিতরে দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি একটু খুন্তি দিয়ে পানির ভিতরে ডুবিয়ে দিব, যাতে করে সব মাছের ভিতরে মশলাটা ঢোকে। এরপর কিছুক্ষণ পরে এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আসলে শীতকালে যদি তরকারির ভিতরে ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে এখানে মাছ ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এখানে পাতলা মসুরির ডাল আর সেই সাথে এই যে কলই শাক ভাজা। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। প্রত্যেকটা তরকারি কিন্তু খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।